মঞ্জু ভাই, আপনাকে কোনো প্রশ্ন করবো না, আপনি বলবেন যে আসলে সমঝোতা, আমি বলি অনৈক্যের সমঝোতা না হলে কি হবে? আমাদের এখন যেটা করতে হবে, এই সরকারের কাছে প্রত্যাশা করা বাদ দিতে হবে। কারণ এই সরকারের কাছে, এটা এত অনভিজ্ঞ সরকার এবং অরাজনৈতিক সরকার, দেখেন এখানে যতগুলো লোক এসেছে এদের কারো কিন্তু পলিটিক্যাল কোনো ধরনের অভিজ্ঞতা নাই, এক্সপেরিয়েন্স। ইভেন এরা কোনোদিন কেউ নির্বাচনও করেছে কিনা আমার সন্দেহ। এক দুজন হয়তো করতে পারে, শুনেছি আদিলুর রহমান খান করেছিল, তাও খুব মাইনর পজিশন থেকে, বাকিরা কেউ করেও নাই। আমি এটা দোষ দিচ্ছি না ওনাদের, কারণ আমরাই তো ওনাদেরকে বানিয়েছি। বিষয়টা চক্রাকারে এসেছে, আমাদের মধ্যে যেহেতু গ্রহণযোগ্য লোক নাই কোনো, আমরা কেউ কাউকে ট্রাস্ট করি না, সুতরাং অরাজনৈতিক লোকদেরকে আমরা দিয়েছি। সেই অরাজনৈতিক লোকেরাই আমাদেরকে এরকম একটা ক্রাইসিসের মধ্যে যতটুকু পেরেছে এতটুকু করেছে। এটা মেনে নেওয়া ছাড়া আমরা এখানে সারাদিন সরকারের সমালোচনা করলেও এই সরকারের এফিসিয়েন্সি আর খুব বাড়বে বলে আমার মনে হয় না। কারণ আমি ববি ভাইয়ের সাথে একমত, আমরা অনেক কথা বলেছি, অনেক কিছু লিখে দিয়েছি, অনেক কথা একান্তে গিয়েও বলেছি, কিন্তু খুব বেশি কাজ হয় নাই। সুতরাং একটা হতে পারে যে আমরা সবাই চিন্তা করলাম যে আমরা ওনাদের কাছে আর কোনো কিছু প্রত্যাশা করব না, তাহলে এটার চাপটা কমবে। নাম্বার 2 হচ্ছে, যেটা বারবার কথা আসছে যে আমরা অনেক কিছুতে একমত হয়েছি। ভাই, আমরা বিভিন্ন কথায় থাকি, বিভিন্ন রকম থাকি, কিন্তু আমরা একমত হয়েছি কিসের জন্য? রাষ্ট্রের জন্যই তো। ধরেন এই যে আলোচনাগুলো হয়েছে প্রত্যেকটাই তো রাষ্ট্রের কল্যাণের জন্য। এখন আপনি যদি বলেন যে সবকিছুতে আমি একমত হব না, সেই কথাটা তো আমিও তো বলতে পারি, আমি সবকিছুতে একমত হব না। আপনি যদি বলেন সবকিছুতে একমত হব না, তাহলে তো আসলে আমরা সবকিছু থেকে যাবে। যেমন দেখেন, বলা হয়েছে নোট অফ ডিসেন্ট, আমাদের কিন্তু 84টার মধ্যে অন্তত 58টাতে নোট অফ ডিসেন্ট আছে, বিভিন্ন কোনো না কোনো বিভিন্ন দলের আছে না। তো তাইলে যদি কেউ যদি বলে আমার নোট অফ ডিসেন্ট থাকলে সেটা যেতে পারবে না, তাহলে তো 58টা হবে। সুতরাং এখানে যেটা মনে করতে হবে যে আমি বারবার বলি, বিএনপির মাইন্ডসেটটা এখানে দাঁড়িয়েছে যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। সে ওই মাইন্ডসেট থেকে সে কিন্তু বারবার মনে করছে যে এই সংস্কারগুলো তার ক্ষমতা প্রয়োগে বাধা হবে। এই মাইন্ডসেটটা যদি বাদ দিত না, তাহলে কিন্তু দেখতেন অন্তত আরো 6 মাস আগে আমরা এটা শেষ করতে সমঝোতা আসতে পারতাম এবং শেষ করে আরো ববি ভাই যদি কিছু বলেন, একেবারে বড় দল হিসেবে বিএনপির দায়িত্বশীলতা এবং বড় জোট হিসেবে আপনাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। আরেকটা কথা আমি বলে দিই, যেমন এখানে তো 2টা পক্ষ আছেন, ওনারা বলুক যে ওনারা ইলেকশন যদি গণভোটার একসাথে দেয় ওনারা মানবে কিনা, আর ওনারা বলুক যে আপার হাউস পিয়ারটা ছাড় দিবে কিনা, তাহলে তো সমাধান হয়ে যায়। আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট তো বিএনপির হয়ে আমি কথা বলতে পারি, জোটের হয়ে কথা বলেন। জোট হয়ে কথা বলতে পারি, বিএনপির হয়ে কথা বলতে পারি। আমার প্রশ্ন এরকমই, জোটের নোট অফ ডিসেন্ট আর বিএনপির নোট অফ ডিসেন্ট কিন্তু সেম হয় না। না আমি নোট অফ ডিসেন্ট বলছি না, আমি বলছি যে এই মুহূর্তে সংকটটা সমাধানের জন্য বড় জোট হিসেবে সমস্যা সমাধানের জন্য অবভিয়াসলি এগেইন আমি একটা জিনিস যে ছোট্ট করে একটু মঞ্জু ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করব, যে আমরা আসলে পুরো সরকার চুজ করে বসাইনি, সরকার প্রধানকে আমরা চুজ করেছি সবাই মিলে, এবং তারপর সরকারকে প্রথম দিন থেকে আমরা ফুল সাপোর্ট দিয়েছি। আমরা চুজ করে এনজিওগ্রাম সরকার বসাইনি। এটার দায়িত্ব যদি মঞ্জু ভাই নিতে চাই নিতে পারেন, আমি নিব না ভাই যে এনজিওগ্রাম সরকার আমি চুজ করেছি। না, মঞ্জু ভাইয়ের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে? না, আমি জাস্ট বলছি উনি যেহেতু কথাটা শুরু করেন, আমি বলি সরকার কিভাবে, ওটা হলে আলোচনা লম্বা হবে। আমরা প্রসেসে যেতে চাই না, সরকার গঠনের আমরা শেষ করব, টাইম শেষ। আপনি দেখবেন যে যখন সরকার গঠিত হয়েছে তখন সকলের মতামত নেওয়া হয়েছে, সকলের বিভিন্ন জন পরামর্শ দিয়েছেন, কিন্তু কেউ তো তখন বলে নাই যে আমার এটা পছন্দ না। আচ্ছা বই ভাই শেষ করেন। তখন অলরেডি একটা জিনিস একটু ফেরত আসতে হবে, সরকার 3 দিন দেশ সরকার ছাড়া ছিল। কিছু জিনিস আছে যে ইমার্জেন্সিতে ভাই 3 দিন কিভাবে থাকলো, এটা একটা বড় প্রশ্ন, যেটা আগামীতে জাতির কাছে আমাদের সবার কিন্তু কিছু জবাবদিহিতা করতে হবে, যে 3 দিন বা 72 ঘন্টা কিভাবে একটা দেশ সরকার ছাড়া ছিল। তারপর যেই ইমার্জেন্সি পজিশন আমরা এসেছিলাম তখন আসলে কারোর আলোচনার জায়গা ছিল না। আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি শুধু একটা জিনিস পয়েন্টটা হলো যে অ্যাকচুয়ালি হয়তো এই সরকারের উপরে ডিপেন্ড, আমি এই জায়গাটায় মঞ্জু ভাইয়ের সাথে হয়তো একমত, যে এই সরকারের উপরে ডিপেন্ড করে বসে থাকলে আমাদের আসলে সুন্দর নির্বাচন, সুন্দর সবকিছু পাওয়া মুশকিল হবে। হয়তো আমাদের একটু আগবাড়ি আসতে হবে যে আমরা কোন জায়গাটায় সবাই একত্রিত এই নির্বাচনটাতে অ্যাটলিস্ট যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে শেষ ইয়েতে যদি মাসুদ ভাই কিছু বলেন একবারের সাথে, আমি যদি অ্যাড করতে চাই। আসলে আমরা সকলেই দেশের কল্যাণ চাই, দেশের জন্যই কাজ করতে চাই। তো সেক্ষেত্রে সরকারের যেটা দায়িত্ব ছিল সেটা করতে পারছে না, এবং আমিও সেই এক কথাই বলতে চাই, সরকার তারই দায়িত্ব ছিল যে আমি কাদেরকে আমার এই ফোরামের সদস্য করলে আমি রাষ্ট্রটা সুন্দর চালাতে পারবো। সে জায়গায় তাদের দুর্বলতা ছিল বলে আমরা মনে করি, যে কারণে তারা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দল আছে, এই দলগুলোর মত থাকবে, দ্বিমত থাকবে, এগুলোকে একত্র করার দায়িত্ব তাদের ছিল। সেটা যদি তারা না পারে তাহলে সেটা তাদের গ্লানি এবং ব্যর্থতা। সুষ্ঠু নির্বাচন এবং দেশের স্বার্থে মঞ্জু ভাই যেটি বললো যে
আপনাদেরকে যদি বলা হয় যে আপনারা গণভোট আগে এই দাবিটা ছেড়ে দেবেন? গণভোট একটাই তো ফ্যাক্ট না, এখানে না, আরো BNP এর সাথে যদি- আরো অনেক বিষয় রয়েছে। তো সেক্ষেত্রে আমি সে কথাও বলেছি যে সবকিছু মিলিয়ে সরকারকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। যদি গ্রহণযোগ্য সিদ্ধান্ত সে তৈরি করতে পারে তাহলে একটা দেশটা সুন্দর সমস্যার দিকে যাবে, সমাধান। সমাধান হবে। আর যদি করতে না পারে তাহলে দিন দিন আরো এটা আমাদের মধ্যে বিশৃঙ্খলাটা তৈরি বেশি হবে বলে আমার ধারণা। আমরা সেটা কেউই চাই না।